সাপোর্ট দিয়েছে আমাকে যে আমি আসলে এই চাপ ফিল কখনো করি না, এবং ভাইয়াও আসলে সবসময় এতটা ফ্রেন্ডলি। আমরা অনেক এই ধরো মানে আনন্দ করছি, ফাইনালি আবার ডিরেক্টর বলতেছে ওকে শর্ট, আবার সিরিয়াস হয়ে যাচ্ছি। তো এই মধ্যেই শুটিং করছে এবং সে অসম্ভব। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। 7 তারিখে জওয়ান মুক্তি পাচ্ছে একই সাথে, এটা আসলে শাহরুখ খানের সাথে সেই বিষয়টা কি মনে হয়? একই সাথে তোমার সরি আপনার অন্তর্জাল মুক্তির হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা তো ভালোভাবেই নিচ্ছি ভাইয়া। আমাদের অন্তর্জাল ছবি আসলে ওই মানেরই হয়েছে, যেটা আসলে যদি জওয়ানও আসে, আমার মনে হয় যারা জওয়ান দেখবে তারা অন্তর্জাল দেখবে, যারা অন্তর্জাল দেখতে দেখবে তারাও জওয়ান দেখবে। তো আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, কারণ আমরা যার ফ্যান আমরা সবাই তার ছবি দেখতে পছন্দ করি। যারা অন্তর্জাল বাংলা ছবির প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের এমনিতেই একটা ভালোবাসা আছে, সফট কর্নার আছে। তা নাহলে এই রিসেন্ট টাইমে যতগুলো ছবি দিয়েছে হলিউডের শাহরুখ খানকে দেখবেন কিনা? হ্যাঁ, আমি তো অবশ্যই দেখবো ছবি। আপনি ওটা আমার শাহরুখ খানকে ভালো লাগে। আর বাংলাদেশের কোনো ফ্যান আছে? বাংলাদেশ যদি বলে খানের সংখ্যা খুব কম। কি ওই পারে শাহরুখ খান, এই পারে শাকিব খান। হ্যাঁ, অবশ্যই ওই পারে শাহরুখ খান, আমাদের বাংলাদেশে শাকিব খান। আপনার সাথে শাকিব খানের সিনেমা এখন আসছে না কেন? একটা গান কবি কি জাদু করেছে, তারপর আমরা দেখলামই না আপনাকে, এর কারণটা কি আসলে? এর কারণ তো জানি না। এরপরে একটা কাজ হয়েছিল, আমি নেতা হব। এরপরে যদি প্রডিউসার চায়, ডিরেক্টর চায়, হয়তো গল্প অনুশীলনভাবে হয়নি, বাট অফার আসলে তো অবশ্যই কাজ করবে যদি ভালো গল্প হয়। কিন্তু এমন আমি একটা গল্প শুনেছি আসলে কোনো একজন নায়িকার কারণে আসলে আপনার তার সাথে কাজ করা হয়ে ওঠেনি, এবং সে নায়িকাটা স্বীকারও করেছে আড়ালে আপনার আমাদের কাছে। আপনার জানা মতো আমি আসলে পাস্ট নিয়ে কখনো কথা বলতে চাই না ভাই। আমি অলওয়েজ প্রেজেন্ট এবং ফিউচার বিলিভ করি। তো এখন যে মুহূর্তে আছে ওইটা নিয়ে কথা বলা আর কি। মানুষ মুক্তির অপেক্ষায় আছে। আমি আসলে এটা ডেট এখনো জানি না, বাট আমার কাছে যেটা মনে হয় খুব শীঘ্রই আসবে, হয়তো সেটা অক্টোবর অথবা পূজা উপলক্ষেও আসতে পারে। বাট আমার সাথে এখনো ডেট নিয়ে কোনো কথা হয়নি। এটা ছাড়া আরও দুটো প্রজেক্টের কথা হয়ে আছে, খুব শীঘ্রই হয়তো জানাবো। আরেকটা কথা একটু বলি, আপনি অনেকেই কিন্তু অনেক ধুমধাম করে অনেক কিছু উদযাপন পালন করতে আমরা দেখি, কিন্তু আপনি এই বিষয়ে বরাবরই একদম অন্যরকম। এটার কোনো কারণ আছে? কোনো কিছু আপনি জানান দেন না আসলে, সেটা ফেসবুক হোক বা কোনো পার্টি হোক, কিন্তু অন্য অনেকেই হয়তো সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনি যে করেন না এটার কোনো ব্যাখ্যা? নীরবে নিভৃত। আমি কোনটা করি না সেটা তো কোশ্চেনটা তো ক্লিয়ার না। যেমন আমার বিয়ে হয়েছে, এটা ধুমধাম করে হয়েছে, তো কোন জিনিসটা ওটা বুঝি না। মানে অনেক আর্টিস্টই তো জন্মদিন পালন করে, বড় করে। অ্যাকচুয়ালি আমার জন্মদিন ছোটোবেলাতেই হয়েছে, যখন আমি বুঝতাম না, মা বাবা বড় করে করতো। বাট আমি বোঝার পর থেকে আমার কখনো আসলে ওইভাবে মনে হয় না। মানে আমার কাছে মনে হয় জন্মদিন বিষয়টা একদম ফ্যামিলি থাকা ভালো, এবং সেটা আমি আমার ফ্যামিলির মানুষদের সাথেই আনন্দ করতে বেশি পছন্দ করি। বাট অবশ্যই একটা বাদে আমি আপনাদের সবার সাথে, কারণ আপনি তো আমাদের আরেকটা ফ্যামিলি। না, আপনার কি কখনো ধুমধাম করে 5 স্টার হোটেলে ইচ্ছা করে না একটা পার্টি করে, ইচ্ছা করে কিনা? না, কখনো ইচ্ছা করে না। কেন? কারণ এখন এটা তো জানি না, আমার তো ওভাবে ইচ্ছা কখনোই করেনি। মানে আমার কোনো দিনই আসলে আমার বার্থডে অনেক বড় করে পালন করবো এটা হয়নি। বাট হ্যাঁ, আমার ইচ্ছা ছিল আমি আমার বিয়ে অনেক বড় করে ধুমধাম করে করবো, আমি সেটা করেছি। মিমকে বাংলার দীপিকা বলে, এটা আমিও শুনেছি অনেক শুনি, এটা নিয়ে মিমকে বলবে বাংলার। আচ্ছা, অনেকেই যদি বলে থাকে ফাইন, হয়তো তারা দীপিকার অনেক বড় ফ্যান, দ্যাটস ওইভাবে মিলায়। বাট আমি আমার বাংলাদেশের, আমি দীপিকা সিনহা মিম হয়ে থাকলে পছন্দ করি, এবং যারা ভালোবেসে বলে ওকে ফাইন, তাই এটা ভালোবাসা। মিম ব্যক্তি জীবনে কতটা হ্যাপি? অনেক। ছবি দেখে তো অনেক মনে, কিন্তু আসলে অনেক না, এগুলো হচ্ছে শো আপ। সত্যটা না, একদমই না। শো অফ হলে তো সারাক্ষণই ছবি পোস্ট করতাম, সেটা একদমই করা হয় না। সো আমার দেখা যায় একদম স্পেশাল কোনো দিনগুলোর মোমেন্টস আমি শেয়ার করি। বাট খুব হ্যাপি, মানে আমার ফ্যামিলি খুবই ভালো, আমার শ্বশুরবাড়ি সবাই খুবই সাপোর্ট করে, খুব হ্যাপি। এই শিল্পী তো একটু কথা বলে লাভ নাই। এই শিল্পী তো শর্ট নেবে, শিল্পী তো হ্যাঁ, এটা চালাই শর্ট হিসেবে দিয়ে দেবো। ভক্ত হিসেবে কোন শট না?
পা থেকে শুরু করবো। হয় না আবার আরেকবার এবং আপুর বলার স্টাইলটা এরকম ছিল যে মিম আমি কাউকে চিন্তা করি না, আমার মনে হচ্ছে ক্যারেক্টারে তুমিই যাও। তো নর্মালি ছোটোবেলা থেকে আসলে আপুর ফ্যান আমি অনেক বড়, আপুর অভিনয় দেখে আমরা বড় হয়েছি। তো ওনার মতো একজন অভিনেত্রী যখন আমাকে ফোন করে এই কথা বলে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। এবং আমি সাথে সাথেই আসলে কোনো কিছুই বলি না, just বললাম যে ওকে আপু ডান, কবে থেকে শুটিং শুরু হবে, আমার কী কী করণীয় এটা বলো, আমি তাকে স্টার্ট করবো। তো এইভাবে আসলে দিগন্ত ফুলের দিগন্ত ফুলের আগুনে যুক্ত হওয়া এই। আর আমাদের শুটিং চলাকালীন সময় আমরা যে ছবিটা ফেসবুকে পোস্ট করা হয়েছিল, মানে ভাইরাল হয়েছিল, ওইটা আসলে আমাদের প্রফেশনাল শ্যুট করেও করা না, মানে ওইটা জাস্ট আমরা শ্যুট করতে করতে সাডেনলি আমি ভাইয়াকে বললাম, মনোহর ভাইকে, চলো আমরা একটা এই লুকটা ক্রিয়েট করে একটা ছবি তুলি। সো লাইক আমরা শুটিং করতে করতেই সাডেনলি একটা জায়গায় দাঁড়িয়ে ছবিটা তুললাম এবং সেই ছবিটা পোস্ট করা। বাট ওই ছবিটা যে এতটা ভাইরাল হবে অথবা সবাই পছন্দ করবে এবং সবাই এতটা অ্যাপ্রিসিয়েট করেছে যে একদম আমাকে দেখতে পান্নাকার সানচুমকে লাগছিল। তো এইটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া এই। এবং সুখবর হচ্ছে আমাদের আজকে নিয়ে মানে আর 2 দিন শুটিং আমাদের বাকি, মানে আমাদের ছবি শুটিং মানে শেষ ফাইনালি। তো আমরা সবাই আসলে সবাই খুবই হ্যাপি। যেটা হয় যে আমি যখন ছবিটা ফাইনাল হলাম যে আমি ছবি শুটিং করছি, তো তখন থেকে অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে পান্না ক্যাসের সাথে মিট করবো। তো আমি আমার ইউনিটকে কয়েকবারই বলা হয়েছিল, তো উনি তখন একটু অসুস্থ ছিল এবং দেশের বাইরেও ছিল, তো টাইম মিলছিল না এবং আমারও শুটিং ছিল। বুঝছিলাম যে আমরা আজ ফাইনালে দেখা করতে যাবো এবং যেদিন ডেটটা ছিল ঠিক তার 2 দিন আগে আমাদের শুটিংটা শুরু হয়। আমরা 2 দিন শ্যুট করি, মাঝখানে আমাদের 2 দিনের একটা গ্যাপ ছিল। তো সেই গ্যাপেই অ্যাকচুয়ালি মিট করার কথা। তো নর্মালি যেটা হয় যে আমি খুব এক্সাইটেড, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রথম একজন জার্নালিস্ট কল করে এবং ফোনটা দিয়ে আমাকে এই কথাটাই বলে যে উনি নেই। ট্রাস্ট আমি বিলিভ করতে পারিনি, কারণ আমার সেই দিন সন্ধ্যায় আমাদের মিটিংয়ের টাইম যে আমরা একসাথে দেখা করবো, আমরা একসাথে ডিনার করবো। তো আমি এটা প্রথমে বিশ্বাস না করে ফোন রেখে দিয়েছিলাম, কারণ প্রায়ই এরকম শোনা যায় মৃত্যু খবর হয়, জীবিত মানুষকেও মেরে ফেলে, তা যার কারণে আমি বিলিভ করি নাই। এবং পরবর্তীতে আরও 2-3 জন সাংবাদিক আমাকে কল করে, সেম আমি বিশ্বাস করি, ওইটা দেখে আমি সিরিয়াস হই এবং সাথে সাথেই বাসা থেকে বেরোয় জন্য আসলে এইটা আসলে মেনে নেওয়া যায় না। মানে আমি যেই মানুষটার অ্যাক্টিং করছি, যার সাথে আমার আজকেই দেখা করার কথা, এটা আসলে ওই সময়টা অসম্ভব রকম কষ্ট লেগেছিল এবং তার সাথে আমার কোনো স্মৃতি নাই, কোনো কিছু নাই। কিন্তু আমি ছবি সাইন হওয়ার পর থেকে আমি ওনাকে নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছি। মানে আমি সারাক্ষণ ওনার ইন্টারভিউ দেখতাম, আমি ওনার বই পড়তাম, ট্রাই করতাম যে ওনার মধ্যে ঢুকে যাওয়ার। সো যখন আমি নিউজটা শুনি আমার কাছে ফিল হচ্ছিলো যে আমার কাছের কেউ, কারণ যেহেতু আমি তাকে নিয়ে অনেক দিন ধরেই দেখছি, তার ইন্টারভিউ শুনতেছি, তো আমার সারাক্ষণ ওনার কথা আমার মাথার মধ্যে ঘুরতো। তো স্বাভাবিক বশত খুবই অসম্ভব খারাপ লাগছিল।